বিয়া করতায় ও ফ্যামিলিও দিনদার নি, মুত্তকি পরহেজগার নি। 2 নম্বর নবীজিয়ে ফরমাইন ও মেয়ের খানদান দেখিয়া বিয়া করিও, অর্থাৎ মা বাপ ওগুর 14 খানদান ওথায় নমাজ পড়ইনি। নাম্বার 3 ও মেয়েরে তুমি বিয়া করিও তোমার পছন্দিতা মতো সৌন্দর্য দেখিয়া, চেহারা দেখিয়া। অর্থাৎ আমরা একটা চেহারা আছে নানি আটা ময়দা দিয়া সুন্দর, ই সুন্দর না, অর্থাৎ ওগুর আখলাক সুন্দর নি, ব্যবহার সুন্দর নি, চাল চলন সুন্দর নি, ওগু দেখতা। 4 নম্বর নবীজি কইছেন দন দৌলত। ইকানো মুফাসসিরিনে কেরাম হলে দন দৌলতর ব্যাখ্যা করতে কইছেন তুমি যদি লাখপতিও তে বিয়া করো হাজারপতিত গিয়া, তুমি যদি কোটিপতিও তে তোমার ফুয়া বিয়া দেও লাখপতিত। অর্থাৎ হে হিন গেলে দাম পাইব, আর তার তাকি যদি ধনী জায়গাত বিয়া দেও হে জীবনে দামান দইত না বাড়ুয়াতা। মাত বুঝা গেছে নি ভাই? এলে এই যুবক হলে প্রায় সময় নেগেটিভ আর পজিটিভও তাকো না নি, হোয়াটসঅ্যাপও SMS-ও মেসেঞ্জারও সম্পর্কত, ইনস্টাগ্রামও সম্পর্কত, ডাইরেক্ট কলও সম্পর্কত তাকো, আর বাদে বাপে মানইন না মায়া মানইন না। কিন্তু শরীয়তের হুকুম হইল প্রেম ভালোবাসা তো হারাম, গুনায় কবিরা আসদ্দুল হারাম, ভালোবাসা নাই। এখান তো যদি খরিলাও শয়তানের দুকাত ফরিয়া, তে শরীয়তের হুকুম হইল তোমার তাকে নিম্নে লাগাইও সম্পর্ক, যাতে বিয়ার প্রস্তাব দিলেও কইনা বেটির বাপে তোমার প্রস্তাব ইকান ঘুরাইয়া দিন না। ইলা আমরা সমাজও হয় না নিবেধান বলে সম্পর্ক হয়ে গেছে 4 বছরের, এখন দামদর বাপে বিয়ার মাত দিতে হইতা না হরই বলেন তো না করবা। তো তুমি হামাই গেছো বড় জায়গাত গিয়া, তুমি হইলা চেং মাছ, হামাই গেছো গোয়াল মাছের বাড়িতে হইব নি? এর লাগে বিবাহ করতে হইলে শরীয়তের হুকুম হইল বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরাম নবীজি ফরমাইন বিয়া করতে সময় দিনদার মুত্তাকি পরহেজগার ফ্যামিলি যদি জমিনের মধ্যে তুমি ফাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার মেয়ে ধনী না গরিব কোনো কিচ্ছু তুমি তাকাইও না। ও ফ্যামিলির মানুষও গুণ যদি দিনদার হয়, ওর মা যদি নমাজি হয়, বাবাও যদি নমাজি হয়, ওর ফ্যামিলির মানুষ যদি আমানতদার দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, মেয়েটা খালাও কার অথবা সুন্দর হোক ধনী হোক আর গরিব হোক, এই দিকে তুমি তাকাইও না। ও ছেলের লগে তোমার মেয়েরে তুমি আনিয়া দিলাইও, কারণ মেয়ে যদি ই ছেলেরা তো তুলিয়া দিলাও জিন্দেগি বড়ি ফ্যামিলি শান্তিময় হইব। সুবহানাল্লাহ। হযরত আলী রে ফরমাইন, নবীজি ফরমাইন আলী 2 নম্বরে তোমারে কইয়ার তোমার মেয়ে যদি দিনদার মুত্তাকি পরহেজগার যদি তোমার মেয়ে হয়, আর তোমার মেয়ের লগে যদি কোনো পাত্র তুমি ফাইলাও, ও ছেলেটা যদি দিনদার হয় মুত্তাকি পরহেজগার যদি ছেলেটা হয়ে যায়, ও ছেলের দিকে তুমি তাকাইও না, দিনদার মুত্তাকি তুমি মনে করিয়া ও ছেলেরা তো তোমার মেয়েরে তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিজ। ইয়া আলী, যদি তুমি এই 3 খামত দেরি করো, এই 3 খামো যদি গাফলতিয়ার অবহেলা জমিন করিলাও, সমাজও ফিতনায় দেখা দিব, সমাজও বিড়ম্বনায় দেখা দিব, সমাজও বিভিন্ন লাইনে ফিতনায় দেখা দিব। এর জন্য দায়ী তুমি ওই ভাই হুকুনাউযুবিল্লাহ। এর লাগি নবীজি ফরমাই শরীয়তের মাসলা হইল যে আপনি ফুয়া ফুরিন বিয়া দিতে আগে তারার মত লইতা জিকার করিয়া বিয়া দেওয়া, অবিবাহিত ছেলে আর মেয়েরে জিজ্ঞাসা করিয়া বিবাহ দেব হইল সুন্নত। আর বিবাহিতা যদি কোনো মেয়েরে দ্বিতীয় জায়গাত বিয়া দেন, বিবাহিতা কোনো ছেলেরে দ্বিতীয় জায়গাত যদি বিয়া দেন, তো এই জায়গাত বিয়া দেওয়া একজন গার্জিয়নটোর লাগি জিকার করিয়া বিয়া দেওয়া ওয়াজিব। এর লাগি আপনি কিতা করতা? জিকার করিয়া বিয়া দিতা, জিকার করিয়া বিয়া দিতা। মনে করেন আপনার ফুয়া বড় হয়ে গেছে 18 বছর বা 25 বছর বিয়া দেন, তো হ্যাঁ বিশেষ 25 বছর এর ভিতরে কেউ বিয়া করেন না, প্রায় যুবক হলে মনে করেন 22-23 করেন, আর নাই তো 25, আর উপরে দিকে গেলে 30 পর্যন্ত আছে। তো 25 বছর যদি বিয়া দেন, তো বাপর দায়িত্ব হইল যে ফুরিরে তার লগে আনিয়া দিতায় ও ফুরির ফটো কালেকশন করতা, ফটো কালেকশন করিয়া ফুরির সম্পূর্ণ বায়োডাটা লইয়া ফুয়ারে কইতা বাবারে অমুক জায়গার এই জায়গার নাম তো উত্তর নারায়ণপুর নারী, মনে করেন সামনে যে শালচাপড়া আছে, শালচাপড়াত হইনা গুহাইছেন, বাপর দায়িত্ব ফুয়ারাইয়া কইতা বাবা শালচাপড়ার আব্দুর রহমানের ফুরি সকিনা খাতুন রে শিক্ষাগত যোগ্যতা অতখান, ইগুর মা ওলা বাপ ওলা, তাইরও শিক্ষা অতখান, ও তাইর ফটো ও তাইরে তোমার লগে আনিয়া দিতাম, তুমি রাজিনি? ও যদি ফুয়া কয় আলহামদুলিল্লাহ, তে বাপে বিয়ার মাত আগুয়াইতা, আর হে না করে যদি আর আপনি আগুয়াইতা না। কিন্তু আমরা কোনো সময় জোর করে বিয়া দিলাই আনা লাগবো, আনতো খেনে। একটা ফুয়া বিয়া করতে হইলে তার মন মাথাইয়া বিয়া করতো, কারণ সমস্ত লাইফ ই স্ত্রী লইয়া হে খাইতো। এলাকা মুরব্বী হলে ভুল করতা না,
মেয়ে হলে ওলা বিয়া দিলে ফুয়ার খবর লইতা বায়োডাটা লইতা লইয়া আনি ফুরিরে কইতা মারে অমুক জায়গার অমুকর ফুয়া অমুক ও তার লগে তোমারে বিয়া দিতাম ইগুর মা ওলা বাপ ওলা ই ফুয়ার ইনকাম ওলা ও তার লগে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি ফুরিয়ে যদি হয় আলহামদুলিল্লাহ আপনি বাপেও হোক আলহামদুলিল্লাহ ফুরিয়ে যদি হয় নাউজুবিল্লাহ তা আপনি মনে করবা উত্তর নারায়ণপুর টু শালচাপড়াত বাইপাস হয়ে গেছে গিয়া একমাত্র আপনার ইজাজত হইয়া তাই গাড়ি চালাইতো অর্থাৎ তাইর কানেকশন আরেক ভাই দেওয়া আছে তুমি অন্যভাবে বিয়া দিয়া ই ভুল করিও না আইলা অনবরত অর্থ ইলা ঘটনা ঘটে নানি বাপে আনাধিকার করিয়া মায় আনাধিকার করিয়া বিয়া বুয়াইন বিয়ার রায় মন্ত্রী ফিন্দাইবার রায় বদনা তৈয়া আফা না ইলা ঘটনা ঘটেন নানি বেজান ঘটনা ইলাও তো হইছে বাপে ফুয়ার বিয়া ঠিক করছইন ফুরিয়া বাদর দিন বিয়া করতো শুনা যায় বিয়ার আগর দিন ফুয়া আরে ফুরি লইয়া গেছে গিয়া এর লাগি শরীয়তে মুড়ি মারিয়া দিছে আমরা মনুক্তি যত কিছু করি আমরা রং করি এর লাগি শরীয়তে মুড়ি মারিয়া দিছে আপনি ফুয়া বিয়া দিলে দিকার হরুক ফুয়া ফুরি বিয়া দিলে দিকার হরুক ফুয়া যে ফুয়া খানো বিয়া দিতাম ফুরি খানো বিয়া হিয়ার ইটাও তো কোনো বোধ বই নহল আসই মনে মনে তারা কলেজ গিয়া বোধ বাইয়ে নাচন মনে মনে কলেজ গিয়া বা রৌডর দ্বারো গিয়া পছন্দ করি বই রইছে সময় আইতো বিয়া করতো আখতা বাপে ধরিয়া তারা বিয়া দিলে মনে হে যাইতো খানো হিনো হিকে খান্দের ইনো হে খান্দের মাথানো আরেকে খান্দের নয় আরেক বই তিন গুবি ফদি না এর লাগি দিকার করে বিয়া দিতা তো নবীকে 4 গুণ কইছেন 1 নম্বর আপনি দিনদারি 2 নম্বর খানদান 3 নম্বর সৌন্দর্য 4 নম্বর স্ট্যাটাস মানে দোনো দৌলত নাই লেভেল টুকাইতা অন্য আমরা এক জিনিস এখান টুকাইন খানদান টুকাইতে গিয়ে মাইন করিও না কেউ লস্কর হইলে চৌধুরীর যায় না চৌধুরী তৈলে লস্করও যায় না ইটা কিচ্ছু নাই ইটা এটা লক্ষ্য বাসন এডভোকেট সাহেব আসন দিকার সরু কোয়া ইটা ব্রিটিশ আমলর দেওয়া লক্ষ্য আমরা রে লস্কর দেওয়া চৌধুরী দেওয়া তালুকদার দেওয়া ইটা ইসলামিক কোনো স্ট্যাটাস নাই ইটা এটা আমরা ঠানাঠুনি করি ইটা সম্পূর্ণ ভুল মুসলমান ছাড়া মুসলমান আল্লাহ কুরআনুল করিমের মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন পৃথিবীর প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের ভাই আর বোন ইনো তালুকদার লস্কর বড়বইয়া দিয়া কোনো স্ট্যাটাস নাই এর লাগে বিয়া করতে দিনদার সিয়া বিয়া করতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ আরো তুলো আগুয়াই বিয়া করতে সময় এখন আমরা বিভিন্ন জায়গার থাকে মরর মাথায় না হয় এখন রুটি অধিকার করলো আপনার ফুরি আমার ফুয়ার লগে নিতা ঠিক আছে আমার ফুরির মোর কত দিবা আমরা শরীয়তের এক মাসলা এগু আছে বরাক বলিতে কাম চালু আছে মোহরে ফাতিমি এখন মোরে ফাতিমির দাম বাড়ি গেছে যেহেতু সোনার দাম বাড়ি গেছে তো মোরে ফাতিমি এখন দামদর বাপে কইলে আমি যদি আপনার ফুরিরে 1.5 লাখ বা 2 লাখ মোর দিতে আপনি দিবা কিতা ইয়াদ রাখবা নারায়ণপুরের মুসলমানে মরর মাথর লগে জেদমালের কোনো সম্পর্ক নাই মরর মাথর লগে খানির কোনো সম্পর্ক নাই মরর মাথর লগে জীবনে অন্য কোনো জিনিসের সম্পর্ক নাই মোহর ইকু এক স্ত্রীয়ে তাইর দামার উপরে কবুল হওয়ার লগে লগে ইকু তাইর ফাওয়া ফরদে আইন মোহর এক স্ত্রীয়ে ভাইতো এখানে যদি আপনি মোর 5 টাকা দিও বিয়া করেন বিয়ার আগে স্ত্রীর মোহরানা আদায় করিয়া দিয়া বিয়া করতা আপনি কবর যাইতা আর যদি মোহরানা দেন না দাবিও ছাড়াইন না তে কবর আপনি শান্তি পাইতা না কিয়ামতের দিনও স্ত্রীর মোহরের কারণে জন্নত জিতে পারতা না কিন্তু আমরা তো বরাক বলিতে এক জিনিস এখান আছে ও দেখবা ও হরতা কিন্তু বন করেন না আমরা বরাক বলিতে সমস্যা একগু আছে কিতা জানেননি সমস্যা হইল বেটির জামাই মরি গেছে গিয়া বেটির জামাই মরি গেছিলেন ও এখন জামাইরে লইয়া যাইতা কি জনজাত ও এক গুরো গিয়া হয় রে বেটি তো বেটারে তো নেরে গিয়া খবর সে তোরা দমলও না বলে কিতা বলে বেটির দাবি ছাড়াও আপনারা অধিকার করিয়ার আমি এক মানুষ মরার বাদে কোনো মানুষের দাবি ছাড়াইতে পারবো না তাই কোন শব্দ চয়নে কোন মুখে গিয়া এই মৃত্যুর আত্মীয় স্বজনে কইন এরে বাইসাবরে নিও না বাবির দাবি ছাড়াও বাবির এখন হাত জ্বালায় দিন যান না নেই তাই জামাই মরছেন তাই বেটি খান দরি বেউসরি হুইসরি ওই সময় গিয়া করে বাবি দাবি খান তা কিতা দাবি ছাড়তো এর লাগে উত্তর নারায়ণপুর বেটিন তরে হইয়ার ইলা যদি কোনো মৌকা পাও আর জামাই মরার বাদে কইন দাবি ছাড়ো হইয়া ছাড়তাম না সারাইলেও তারে যে কোনো ডাক্তার হয়েছে উঠিয়ে ছাড়াও বিয়া করছে আব্দুল সত্তারে আর আব্দুর রহিমে দাবি ছাড়াইলে হইব নি এর লাগি বিয়ার মরার আগে স্ত্রীর কাছ থেকে মোহরের হক আদায় করতা এতে যদি আপনার বউয়ে আপনার ইচ্ছাকৃতভাবে বোন
ভাই আমি তোমার উপরে খুশ আছি, সংসার করিয়া খুশ আছি, আমার মন লাগতো না আলহামদুলিল্লাহ। কিন্তু ইন্তেকালের বাদে অন্য মানুষ দিয়া যেদিন লাশ লইয়া যাইতে এদিন হাই প্রেশার না, এটা সম্পূর্ণ জুলুম হয়। কিন্তু আমরা বরাকবলি তোলা করি, ওলা করি না, সব জায়গা করি। ভাই সাহেব এরা কি ভাবি দাবি সারা ভাবি ওলা টেকিলা নিয়ে দিন, এর আগে ভাই সাহেব খানো আসলা, এর লাগে ই বল না মোহর এগু বেঠিন তোর প্রাপ্য হ, এগুন বেঠিনতে ভাইতা, এর লাগি মোর নগদ দেওয়ার চেষ্টা করতা। হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হজরতে আলিয়ে বিয়া করছেন, বাকি মোর নাই নগদ দিয়া। হজরতে সাদ সলবিয়ে বিয়া করছেন নগদ মোর দিয়া, বাকি মোর নাই, পয়সা নাই। নবীজি কালেকশন করাইয়া অন্য সাহাবায়ে কেরামহর কাছ থাকি টেকা তুলিয়া আনিয়া দিয়া কইছেন, সাদ ও তুমি অগুন নেও, অগুন দি তোমার বেটির মোর দিও, আর অগুন নেও মার্কেটিং করিয়া তোমার বেটির তুমি বরণ পোষণ দিয়া তুমি তোমার বেটিরে করে তুলো। সুবহানাল্লাহ কইতা না? আর আমরা এই জমানা যদিও ইসলামে সুযোগ দিছে বাকি মোর, কিন্তু এগুন কিয়ামত বাকি নাই, এগুন আব্দুল বাকি নাই, এগুন কিয়ামত পর্যন্ত বাকি তুইলে হইতো না, কিয়ামত ওই ছুটিতে পারতা নাই। এলাই জিতা তাকতে ফাউদ্দরিয়া ভারক খোয়া, মানজিয়া ভারক খোয়া, এমনে ভারক খোয়া, খেদমত করিয়া ভারক খোয়া দাবি সারা। কিন্তু এই দিন ভুল করবা না, বেটিয়ে খান দরি জামাই মরি গেছেন দাবি সারা যাইবা না, এগুলো জুলুম। মাত ক্লিয়ার হয়েছে নি ভাই? এর লাগি মোহরানা দিবা, আইন আরক মাত তুরা মাত আগুয়াই, অসুবিধা হননি। তালাকর মাসলা, তালাক শরীয়ত সম্পূর্ণরূপে হালাল, কিন্তু ইসলামের নিকৃষ্টতম হালালের মধ্যে হইল তালাক। নম্বর 2, একলগে 3 তালাক দেওয়া হারাম, একলগে 3 তালাক দেওয়া শরীয়ত নাই। ওখানে কোনো সময় ইলাও তো আড়ুয়ানো হইলে আসেন না নি, 1 তালাক 2 তালাক 3 তালাক তো 14 গোষ্ঠী তালাক কইলেন। আমার লাইফও 2012 ইংরেজির গফরিয়ার আমি ইমামতির লাইফও এর থেকে আরও মুরব্বী মানুষ, এনার বয়স কত হইব? 60-60 উপরে হইব নি, ওলাও 70-75 বছর হইব। ও বুড়া বেটি দাঁড়ে দাঁড়ি, আর আগর জমানার বেটিনতে তো দান বেশ হইতা হাসানানি। এখনকুর প্রায় এখনকুর জেনারেশন ফুরিতে দান ওয়ানিকটা বুধু হইতা না, বুধু হইতা না, চাউল যারা কিঠা এটা বুধু হইতা না। একমাত্র বস্তি বাড়িন যেটা আছে মনে করেন তার বনি নথায় খাম ফাট জানো না, টাউন বন্দর ফুরিতে ফানি টেলাও জানি। তো বেঠিয়ে দান যাওরি, আরো বেটা দাঁড়ে দিদার দুইজনে কিতা খটর বটর লাগছে, আমিও তো কুটিমুটি মেসাব বেটা। ও বেটিয়ে বেটায় উঠিয়েও হই দিল, আমি শুনলাম তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম। বেটি যে গুলো তালাক দিছে এই বেটির বয়স 70 রইব, আর বেটা যেটা তালাক দিল এগুলো 75 রইব। এই বেটির মার খবর হাড্ডি পাইব নিকিয়া? এর লাগি শরীয়ত আসদ্দুল হারাম। মুফাসসিরে কেরাম হকলে ফরমাইন, মুফতিয়ানে এজাম হকলে ফরমাইন, তালাক দিলে আপনি একলগে 3 তালাক দিতা না, একজন স্ত্রীরে মৌকা দিতা। কইবা হুজুরতে বেটিন তোর জ্বালা যারা যায় না। ও শরীয়তে হর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ ওখান নাজিল করলা, আল্লাহ ফরমাইন নবী ওয়াদরিবুহুন্না, বেটিনতে যদি শয়তানি করেন, বেটিনতে যদি ঠেংরামি করেন, জামাইর বাধ্যতা জমিন করিলাই, তাহলে শরীয়তে তোমার সিস্টেম দিয়া দিছে, তোমার বেটিরে তুমি বুঝাইও, তুমি বুঝাইয়া যদি হয় না তোমার মা দিয়া বুঝাইও, বাবা দিয়া বুঝাইয়া যদি হয় না তোমার হৌর হরি দিয়া তুমি বুঝাইও। যদি এই 3 পন্থা অবলম্বন করার বাদেও কোনো স্ত্রী যদি জামাইয়ের কথা না মানেন, কুরআনে কারীমে ওয়াদরিবুহুন্না, তোমার বেটিরে তুমি হালকা তুমি শাসন করতে পারবা। অর্থাৎ ফিটর সবচাইতে নরম অংশ লাড়ির মধ্যে খমরর মধ্যে তুমি বারিক সিংড়া লইয়া বেজুরা তুমি বাড়ি দিতে পারবা, কিন্তু মাথাত বাড়ি মারা, খমর বেরিয়া লাত মারা, চুলো দরিয়া তেখানি কুরআনে কারীম দ্বারা অথবা ইসলামের মধ্যে চূড়ান্ত পর্যায়ে হারাম। নাউযুবিল্লাহ। একজন জামাইয়ে এক বেটিরে খমর বেরিয়া লাত মারতে পারতায় না, এক বেটিরে কোনো সময় চুলমুটি তরি থেখা মারতে পারতায় না, চূড়ান্ত পর্যায়ে হারাম। এটা জালিমকলোর খাম। জামাইয়ে বেটিরে লাত মারা, মুখর মারা, বকশিল মারা, এটা জালিমকলোর খাম। ফেরাউনে হজরতে আসিয়া আলাইহিস সালাম রে নির্যাতন করছে, কষ্ট দিছে, এর লাগে ফেরাউন রে কিয়ামত পর্যন্ত মানুষে জালিমটা হইল, কিতাটা হইল, জালিমটা হইল। কিন্তু ফেরাউন তাকি বড় বড় জালিম আমার এলাকাত আছে হইবা কিলা, ফেরাউনে হজরতে আসিয়ারে জানে মারছে না, কিন্তু আমরা এলাকাত তো বহুত হামসায়াত আছে ইলা জালিম হল বেটি ফিরতে ফিরতে জানে মারিলে আসুন না। তো ইটা বন্ধ হইতো কিলা বলে কৌটো কেস করিয়া ও অ্যাডভোকেট সাবনও আসুন, মাইন্ড করবা না, জিকার করবা তানে কৌটো যেটা কেস আছে এটা তো খালি ফাইলের উপরে ফেলাই থাকে, এটা রায় হয় না, এটা খালি ও খালি ডেট বাই ডেট আপনি দেখবা।
কিন্তু ইসলামর শরীয়তের হুকুম হইল কি আপনি এক সমাজে যদি নোংরামি হয়, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত হল এত বেহতরিন নবীর উম্মত হল তোমার উম্মতরে বানাইলাম, পৃথিবীর সমস্ত মানব জাতির থেকে তোমার উম্মত হলে আমি বেহতরিন উম্মত রূপে রূপান্তরিত করলাম। কারণ তার মধ্যে দুইটা গুণ পাওয়া যায়। এক নম্বর গুণ ইয়া হলো তা'মুরুনা বিল মা'রুফ, এক নম্বর গুণ ইয়া হলো তোমার উম্মতে হর সময় মানব জাতির ভালো কথাগুলা শুনাইব, ভালো রাস্তার দিকে আহ্বান করব, শরীয়তের রাস্তার দিকে আহ্বান করব। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ রাস্তা থেকে তোমার উম্মত হলে সমস্ত জাতি মানুষের জন্য বাঁচাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আর এই দুই গুণ যত মুসলমান পুরুষ হটেন পাওয়া যাইব, যত মুসলমান নারী হটেন পাওয়া যাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এরা পরিপূর্ণ মুমিন হিসাবে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। এখন ইসলামের হুকুম হইল মনে করেন ই হামসায়াত কোনো বেটা সুদ খায়, তো শরীয়তের হুকুম হইলে পয়লা বুঝাইতা গিয়া কুরআন হাদিস লইয়া গিয়া ই ব্যক্তিরে আপনি বুঝাইতা শরম দিতা না, আপনি ইমাম সাহেব লইয়া ফারুক কোয়ার, আপনি একলা ব্যক্তিগত ফারুক কোয়া, যদি আপনার ইসলামিক জ্ঞান থাকে তা আপনি তান বাড়িতে যাইতা কুরআন আর হাদিসের মেডিসিন লইয়া যাইতা, যে উপর যে ঔষধ, এই ঔষধ প্রয়োগ না করলে যেমন বেমার কমে না, সেই আপনি একজন বদ্দিন মানুষের দিনদারি টানতে হইলেও কুরআন হাদিস নামক মেডিসিনের দরকার। আপনি লইয়া যা কুয়া, একদিন বুঝা কুয়া, 2 দিন বুঝা কুয়া, 1 মাস বুঝা কুয়া, 3 মাস বুঝা কুয়া, বুঝাইয়া যখন দেখবা ই ফ্যামিলি দিনদারি টান না, অর্থাৎ সুদ খাওয়া বাদ দেন না, অর্থাৎ ই বেটায় তার বেটি ফিটা বাদ দেন না, ই বেটায় তার বেটি মারা বাদ দেন না, ও শরীয়তে আপনার হইয়া দেন, আপনি 2 নম্বর স্টেপ গ্রহণ করো কুয়া, কিতা স্টেপ লইতা আটাইতা, অর্থাৎ প্রতিবাদ কর্তা, প্রতিহত কর্তা। এর লাগে আমি প্রায় জলসাত হই যেন প্রয়োজনে কোনো কোনো জায়গাত কুরআন হাদিস দ্বারা যেটু হয় না, এই সময় মাঝে মাঝে আটাইবা, অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, ও মাঝে মাঝে কিছু বক্সিন হল দিবা, অটোমেটিকলি দিন বুঝব। এর লাগে নবীজিয়ে প্রয়োজন সাপেক্ষে জিহাদ করছেন, এমনি জিহাদ করছেন না, হইতেও জিহাদও বার হইছেন না, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়া, পরিস্থিতির সামাল দিতে গিয়া কোনো কোনো ক্ষেত্রে নবীজি জিহাদ করছেন। তো আপনি যে সময় প্রতিবাদ করিয়া উঠতো না, ও শরীয়তে আপনার 3 নম্বর স্টেপ দিছে যে এক সুৎকুর মানুষ ই এলাকাত, এক বেটি হত্যাকারী বা পুরুষ হত্যাকারী কোনো ফ্যামিলি থাকে, এই ফ্যামিলিতে আপনি 3 নম্বর লাইনে সোজা করতে পারবা, হইতাম নি, বেজার হইবা নি। ও 3 নম্বর স্টেপ শরীয়তে এরারে 1 গড়ি হরক কোয়া, 1 গড়ি বুঝেননি, ও 1 গড়ি সামাজিক লাইনে তারা বয়কট হরক কোয়া। ই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট খারা এরা ঘোষণা করিয়া দেখবা জুম্মাবারে যে আমার হামসায়াত অমুকে সুদ খায়, আমার হামসায়াত অমুকে ঘুষ খায়, আমার হামসায়াত অমুকে তার বেটি জানে মারি লিছে, আমার হামসায়াত অমুকে তার বউ জানে মারি লিছে। এর লাগে আমরা তারে সমস্ত লাইন প্রসেসিং শেষ করিয়া যখন এরারে আমরা দিনদারি আনতাম পারছি না, লাস্ট স্টেপও আমরা ওটা নিলাম, এরারে বয়কট করলাম। আর ই এলাকাত যত মসজিদ হল আছে এটা সিটি দেখুয়া সিগনেচার সহ যে আমরা ইটা এলাকাত সিগনেচার মারিয়া সিটি দেখুয়া বলে এই ফ্যামিলিরে আমরা ও কারণে বয়কট করলাম, এর লগে কুটুমালা এর মরায় দিতায় আফদে বিপদে কোনো কিচ্ছুর জন্য আমরা দায়ী নাই। ও ইলা যদি এক হামসায়া করিলায়, মনে করেন শরীয়তর মাসলা হইল কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে হরাইতো, কোনো মুসলমানে না। শরীয়তর মাসলা হইল কোনো সুর মরলে তার জনতা সুরে হরাইতো, ইনো কোনো মেসাব যাইতায় না, কোনো ইমানদার মানুষ যাইতায় না, কোনো দাড়ি ফাঁকনা মুরব্বী হল যাইতায় না। ও যখন আপনি একটা জনতা অন ফোড়াইবা, অনো যখন যাইবা ই মসজিদের ইমাম যাইতা নাই, ই হামসায় কোনো তালেবা যাইতা নাই, ইলা দাড়ি ফাঁকনা মুরব্বী হল যাইতা নাই, তখন বাইরা মানুষ তো আইবা নানি জনতার আইয়ালে দিকার করবা ই ব্যক্তির জনতা খে ফোড়াইতো মেসা বহল খানো, ই গাঁত কোনো দাঁড়িয়েলা মানুষ দেখি না, ই গাঁত কোনো কিচ্ছু দেখি না, তখন এরটা কি একজনের জবাব দিব না নি বলে ই ব্যক্তিয়ে সুদ খায়, কিতা খায়, বা ই ব্যক্তিয়ে তার বেটি জানে মারি লিছে, ইগু জালিম, এর লাগে ইগুর জনজাত আমরা খেওয়াইছি না, ও আরেক জালিম দিয়ে তার জনতা ফোড়ানি লোয়াইয়ার। ও যে শিক্ষাটা আপনারা দিবা,
আমি তো আশা করি আর এই শিক্ষা একদিন দিলে কিয়ামত পর্যন্ত এই হামসায়াত সুদকুর কিতা সুদকুরর সুদর গন্ধ তুকে হইতা না ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই বিচার খেয়ে করতো যে সেক্রেটারি প্রেসিডেন্ট অনুবইয়া তারা এক গরু করলা আর ও ওকে যে সময় 3 গরু সিন্নি করলো আর দাওয়াত দিল সারারে, ও সেক্রেটারি প্রেসিডেন্ট দেখবা ফয়লা তার বাড়িত গিয়া সিনার হাড্ডি খারি গোড়াটা খাইয়া খাইতরা মাত হাসান এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামে আপনার সুন্দর সিস্টেম সমাধান দিয়া দিছে। আমরা এই সিস্টেম আর সমাধানের ভিতরে চলমু তো ইনশাআল্লাহ, দেখো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম থাকিয়া আমি আল্লাহ জমিনের জোড়া জোড়া সন্তান হল সৃষ্টি করলাম। অর্থাৎ হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর থাকিয়া সকালবেলা একজন ছেলে একজন মেয়ে, বিকালবেলা একজন ছেলে একজন মেয়ে আমি আল্লাহ জমিনে আগমন ঘটাইলাম। আর ইসলামের মানব জাতির প্রাথমিক যুগ হালাল আসলো রে ভাই, ভাই আর বইনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মানব জাতির প্রাথমিক যুগ আল্লাহ বৈধ দিয়া দিছিল। সুবহানাল্লাহ। মানব সভ্যতার প্রাথমিক যুগ, সৃষ্টির প্রাথমিক যুগ ভাই আর বোনের বিয়া আল্লাহ বৈধতা করছে। কিন্তু ভাই বোন খোয়া যায় না তো, কারণ হযরতে আদমর হাওয়া আলাইহিস সালামের গর্ভ থাকিয়া সকালে এক জোড়া বিকালে এক জোড়া, সকালে একজন জেন্টস একজন লেডিজ, বিকালে একজন জেন্টস একজন লেডিজ সৃষ্টি করছেন। সকালকুর ছেলের লগে বিকালকুর মেয়ের বিয়া বৈধ আসলো, বিকালকুর মেয়ের লগে সকালকুর ছেলের বিয়া বৈধতা আসলো। কিন্তু এই যুগ হি যুগের লগে যদি তুলনা করিয়া ইলা আপন বনির লগে বিয়া কিতা আপন বনির বা না যায় দৃষ্টিতে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা আসদ্দুল হারাম ভুগনা। হ্যাঁ, চাচা করে পইন বিয়া করতে পারবায় শরীয়তে মানে, মরি করে পইন বিয়া করতে পারবায় শরীয়তে মানে, ফুফুর করে পইন বিয়া করতে পারবায় শরীয়তে মানে। কিন্তু বিয়ার আগে বাকি যে খামগুলা এইগুলা সারা হারাম। বাদ বাকি যে আউট অফ লাইনে যে খাম দেখুন তাকে অবৈধ লাইনের খাম সারা হারাম। পছন্দ হয়েছে বস বিয়ার প্রস্তাব দেখুয়া যাই যাচ্ছে, শরীয়তে হয়েছে তো কোনো নারীরে বিয়া করলে পছন্দ করিয়া বিয়া, এর লাগে আপনি বিয়া করতে পারেন। এতে যদি বুঝা যায় আপনার ডিভোর্সি মেয়েও পছন্দ হয়েছে, বিবাহিতা 2 হরুতার মা 3 হরুতার মাও পছন্দ হয়েছে, ওইলে আরেক পেটার গোর ভাঙ্গিয়ে বিয়া করিও না। ইলাওয়ান নানি ঘটনা এটা তো বেজান, এখন তো আর আম হয়ে গেছে। ও গরর বাবি 2 হরুতার মা গড় থাকি বুরুত্তি বারইয়া 3 হরুতার বাফর লগে ফুরুত্তি দৌড় তুলছই, ইলা ঘটনা ঘটেন নানি। তো শরীয়তে না করছে কোনো তোরা মাত মাতি বেজার হইবা না। আমরা সমাজও এখন আছে মনে করেন ও এলাকাত থাকি এক ফুয়ায় আর এক বেঠার বেঠি বাগাইয়া লইয়া গেছে, কি বাগাইয়া হইতো হয় নিয়ে আনলে তার বাড়িত নিল বা অন্য জায়গাত নিল, কোনো কিছু মানে মুরব্বী হল তখন কিছু বেশি ফাঁকনা হইগু তখন ওটা কইবা হারছে বা নিয়া তার কিতা হতে বিয়া দিয়া দিলাম। কিন্তু আমি আপনার এদিকার হরিয়ার আরেক বেটার জমিনও যদি আপনি সারাদিন থেকে মালিকানা দাবি করেন, এই জমিনে মালিক হইতে পারবেন। এই জমিনের রেজিস্ট্রারি তার, এই জমিনের সমস্ত খাজনাও হয়ে দে তার নামে রেজিস্ট্রেশন করা, আর আপনি সারাদিন থেকে যদি কইন আপনি এই জমিনের মালিক হইবানি, তো শরীয়ত তো না করেন। আপনি যে বেটার বেটি বাগে আনিলা হিকে তালাকও দিছে না, হিকে ছাড়িছেও না, আর আবার আপনার মুরব্বী হলে কইলে ফাল্লাও বাদ দে বা বিয়া দিয়া দিলা খারাপ বিয়ার চায়। শরীয়তর মাসলা হইল যদি কোনো ফুয়ায় কোনো ফুড়ি বাগাই আনে, কোনো বেটি বাগাই আনে, তালাকপ্রাপ্ত এক নারীও আনা তালাকপ্রাপ্ত এক নারীরে যদি বাগাই আনে, তা এই বেটিরে অন্য পুরুষে অত সময় পর্যন্ত বিয়া করতে পারতো না যতক্ষণ পর্যন্ত এই পুরুষে ইগে তালাক দিছে না আর তাই 3 মাস পর্যন্ত ফুরা হইছে না। 3 মাসের ভিতরে তালাকপ্রাপ্ত নারীরে বিয়া করা 3 মাসের ভিতরে বৈধ না, হারাম। কিন্তু আমরা কইয়া দিলা বা ভালা বাদ দিল খারে দিখায়, আরে বেটার জমিন দিলা রাখতে হবে বেটার হাতে তুলি হা, আর হিগে যেমতে দিব দুর্মুসলি বেড়ে কিনা কোথায় এটা প্রায় ভাই এনতে দেখি মোবাইলে লাইব খান নো সকিনার আইও রে বাতুই না একবার থা তা খান দিয়া লাভ নাই, সকিনা তোমার কথা বুঝছে না। তো এর কারণ কিটা, এর সম্পূর্ণ কারণ হইয়া তাহলে মোবাইল। এই জমানার জেনারেশন নষ্ট হওয়ার মূল কারণ হইল মোবাইল, সম্পূর্ণ কারণ মোবাইল। বিয়া করিয়া হে গেল কি বেঙ্গলোর, হে চেন্নাই, হে দুবাই, আর আফামনিরা তো বান্ডা দাফরা 4G মোবাইল।
4G মোবাইল নানি তুমি ডিউটি থাকলে 12 ঘন্টা এই 12 ঘন্টা বেটি খারাতো কমন সেন্সর মাত মাতই এই 12 ঘন্টা বেটি একলা নানি একলা তাই হোয়াটসঅ্যাপওয়ালা মোবাইল ফেসবুকও হামাইলি কত এড ফ্রেন্ড হল তা হইল নানি আখতা দেখলি যেমতে আল খাতরালা মালদই আমার তুতালা ফ্রেন্ডে গু দিদিসলি ক্লিক করে দিল হঠার হট অন্তাকি দি দিল ফ্রেন্ড রিকোয়েস্ট হিকে হিনতেই যেমতে দেখলো সকিনা বেগম লেখা তার সরি অ্যাকসেপ্ট করলো অত শুরু নানি আপ ডাউন শুরু তো আপনি কেন তাই ফোনও মাতরি হগুর লগে 3 ঘন্টা 4 ঘন্টা আপনি হিনতেই ফোন করিয়া দিকার কথা তুই উঠুন খাল লগে ওই না মায়ে ফোন করছো নি কোথায় মা অত সংসার নষ্ট হওয়া শুরু নানি এর লাগে নারী জাতিরে আপনি মোবাইল না নারী জাতিরে সিঙ্গুল মোবাইল দেখুয়া জরুরতর লাগিয়া আপনি ফোন করি বাড়ির খবর লইতা স্ত্রীর লগে 2 গাল মাতিতা সিঙ্গুল মোবাইল দেখুয়া তখন আপনার স্ত্রীরে কন্ট্রোল রাখতে পারবে কিন্তু শরীয়তের হুকুম হইল বিয়া করিয়া বেটি তুইয়া কোনো হানো যাইতায় না নিম্নেও 3 মাস পর্যন্ত বাড়ির থাকতায় শরীয়তের মাসলা সব মাত্র মাথা যায় না মাইকো সংক্ষেপে মাতিয়া শরীয়তের হুকুম হইল বিয়া করিয়া বেটি থইয়া যাইতায় না এখন নিম্নেও বেটি লইয়া 3 মাস থাকতায় বাড়ি কিন্তু আমরা তো বিয়া করিয়া 3 দিন 4 দিন বাদে হে বাড়িত নাই বলা না তখন এই ঘটনা ইটা ঘটনা তো ঘটবো এর লাগে শরীয়তের হুকুম হইলে খেও যদি খেওর বেটি বাগাইয়া লইয়া যায় পয়লা তালাক প্রাপ্ত হইতো তালাক হওয়ার বাদে 3 মাস নাই 3 মেন্স অর্থাৎ মেন্স প্রবলেম এগুলো কোনো সময় মাস অতিক্রম করিয়া হয় 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করতাম এর বাদে আপনি স্ত্রীরে বিয়া করতে অন্য পুরুষে বিয়া করতে পারবো কিন্তু ই তালাক প্রাপ্ত নারীরে 3 মাসের আগেও বা বাদেও ঈদ আমাই আবার বিয়া করতে পারতো না যতক্ষণ তৃতীয় পুরুষে দ্বিতীয় পুরুষে এই বেটিরে বিয়া করছেন এর লাগে আমরা অন্য হিল্লা বিয়া এখান দেই হিল্লা বিয়া না ফাটা বিয়া হিল্লা বিয়া না ফাটা বিয়া মাতই না এখানে হিল্লা বিয়া শরীয়ত তো হিল্লা বিয়া নাই শরীয়ত কোনো জায়গাত হিল্লা বিয়া লেখা নাই হিল্লা বিয়া দিতে পারতা নাই শরীয়তে কইছে আপনি বিয়া শাড়ি দিছিল হয় প্রায় সময় গুছা করি আপনি শাড়ি দিছেন বেটি ও শরীয়তে কইছে তাই মূর্তি তাইর বাড়িতে বিদায় করো কুয়া 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করার বাদে ও বইন্ডে অন্য পুরুষের লোকে বিয়া দেখুয়া হে যতদিন পারে সংসার করুক যতদিন পারে এই বইন লিয়া সংসার করুক হে যদি তালাক দেয় না তে আপনি এই বেটি আর হইতা না মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির জমানাত এক বাচ্চা আসলা এক মন্ত্রী আসলা মন্ত্রী বেটায় তার বেটিওলা সুন্দর রমণী আপনারা এটা মাথে বুড়া লাগেননি আমার সাবজেক্ট যে গোগুত মাতি আর এসা তোর কোনো লাইন নাই এর লাগি ও মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেননি খলিফায়ে মদনী বাড়িও সিলেট খানাইঘাট খালা মানুষ বাট্টি মানুষ মুশাহিদ বাইয়ুমপুরি একদম খালা মানুষ বাট্টি মানুষ আল্লাহ হজরত দরজারে বলুন করুক আমি যেবলা যাই একবার জিয়ারত করিয়া আই গিয়া মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি ওলা এক ব্যক্তি ওলা এক আল্লাহওয়ালা এখনও কয়েক বছর বাদে বাদে তান কবর তাকি জন্নতর সুগ্রান হল প্রবাহিত হয় হোক সুবহানাল্লাহ এখনও ইন্তেকাল হওয়ার বাদে তানে যে কবর দাফন করতা ই কবর তাকি শুরু হইল খালি খুশবু বারণি আর মানুষে মনে করলা মাটিও গুণ লইয়া যাই গিয়া অনবরত মানুষে মাটি নেওয়া শুরু করলা আর এতুর মাঝে আন্দা মানুষ আসলো হে হলো ইয়া আল্লাহ ই আল্লাহর অলির খবর তাকি যদি জন্নত সুগ্রান বারয় তো এই মাটির তো একটা সেন্ট ঔষধ থাকবো ও আন্দা বেটায় মাটিও গুনিয়া চকুত লাগাই দিছে আর লাগাইতেও আল্লাহর হুকমে চোখ বলা হয়ে গেছে সুবহানাল্লাহ ও চিল্লানি শুরু করছে এ আল্লাহ আল্লাহ আমার চোখ বলা করে দিয়েছে ও মাটি লাগানোর কারণে ও মানুষের সারা মাটি নেওয়া শুরু করলা এর ফলে পুলিশ প্রশাসন আইয়া মুশাহিদ বাইয়ুমপুরিরে কবর দাফন করলা 3 মাস পর্যন্ত সিকিউরিটি রাখছই শুধু মাটি নিতা না করি আর আই যদিও 5 বছর 10 বছর বাদে বাদে মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির কবর তাকিয়া হৌ জন্নত সুগ্রান এখনো বারয় সুবহানাল্লাহ ও তান জবানাত এক মন্ত্রী এক বেটি বিয়া করছলা 3 হরু তার মা আর বাদে বেড়া লাগে না নি শাড়ি দিছই বেটি ওলা সুন্দর কিতাব লেখছই কিন্তু বেটি ওলা সুন্দর তো শাড়ি দিছ এখন কিতা মন্ত্রী বেটা মুশাহিদ বাইয়ুমপুরি কইল হুজুর
আমি তো কুসার ছোট আমার বউরে তালাক দিলাইছে, আপনি লাইন করিও হালাল করিয়া দেখুয়া। মুশাহিদ ভাই করিয়া কইলা বাইরে তালাক দিছ, বেটিরে মর দি বাড়ি খানো বসাইয়া দিলাও, ই বেটি আর কোনোদিন তোমার কাছে হালাল হইতো নাই। হ্যাঁ, এক লাইনে হালাল হইব 3 মেন্স ফুরাওয়ার বাদে যদি অন্য কোনো পুরুষে বিয়া করিলায়, আর ও পুরুষে যদি আবার সংসার করিয়া তালাক দিলায়, তাহলে আবার আরো 3 মেন্স বাদে তুমি ই বেটি তুমি বিয়া করতে পারবাই, নতুবা ই বেটি তোমার লগে কিয়ামত পর্যন্ত হারাম হোক। নাউযুবিল্লাহ। মন্ত্রী মানুষ তো টেকা আলা, ও তুকাইতে ফাইল দো ফাও নাই, লেংরা মানুষ। আমরা তোলা হিল্লা বিয়া তোলাও করি না, ও বুড়া মানুষ একু আর না আড়ুয়া ঝাড়ুয়া ঘুরে টেকা 10-5 হাজার টাকা দিয়ে করিলা, টেকা 10,000 তুমি ছাড়ি দিস, ওলা হয় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, বিতা করিও না, বাদে সকলতা যাইব, আমও যাইব, সবাও যাইব। ও বেটা বিয়া দিতে সময় দিল লেংরা বেটার লগে বিয়া, বেটিও সুন্দর। বিয়া দেওয়ার বাদে তো বেটায় সংসার করছে না নি, মন্ত্রী গিয়া হয় রে বেটিকে ছাড়ি দে রবা। সে কইল কিতার লাগি ছাড়তাম, তোমার বেটি তুমি ছাড়ি দিছ, আমি বিয়া করছি, আমার কপালে দিছি, এখন আর ছাড়াইবার লাইন আছে নি? হ্যাঁ হ্যাঁ, শরীয়তে হয়েছে কিয়ামত পর্যন্ত কোনো বেটার সাহস নাই যদি হে বেটি ছাড়ে না। পাইছেও পাইছে, কইল টেকা 1 লাখ দিমু রে বাপুরে, আমি টেকার লাগে বিয়া করছি নি, আমার কপালে দিছে পাইছে। লাস্ট মুহূর্তে মন্ত্রীর চাপ বুধবাইতরা তো জানতে পারছে না গিয়ে বেটিরে হইছে, ও বেটিয়ে লেখিয়া দিছে কাগজ দিয়া, ও আমার প্রাক্তন স্বামী অর্থাৎ ই জেলার মন্ত্রীরে হইয়া, আল্লাহ যতদিন আমার মকদ্দর আপনারে রাখলা অতদিন আমি আসলাম, এখন আমি আপনার করো আমার মকদ্দর রিজেক নাই, আল্লাহ রিজেক মারিলি চল লেংরা করো, লেংরা বেটার করো, এর লাগে আমি লেংরা বেটা লইয়া বালা আছি আলহামদুলিল্লাহ, আপনি আমার মাফ করিয়া দেখবা হুক সুবহানাল্লাহ। এর লাগি যুবকসকলরে কই আইলা যদি কোনো লাইন পাও খাম গোটাই দিও, আর কেউ ছাড়াইতে পারতো না। হয় এ মুরব্বী হলেও যদি চান্স পাই তার লই লিবা, কিতা কথা বালা তো পুরানে অত্যকর মাসনা ও সুলা আসা ও রুবা ওয়াতুল ইয়াতামা মুআলাকুম, কুরআনে করিমুন আয়াত 4 নম্বর ফারাত আল্লাহ তাআলা ফরমাইতরা, তোমরা এতিমখলর মাল বন্টন করিও, এতিমখলর মাল তোমরা মারিয়া খাইও না, এতিমখলর মাল দে তোমরা ডাবিয়া খাইও না, এতিমখলর মাল তোমরা মারিয়া খাইও না, এতিমখলর মাল দে তোমরা সব সময় ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। ও দুনিয়ার মানুষ সকল, এতিমখলর মাল যে গুণ তাকবা ওগুণ বুঝাইয়া দিও, ওগুণ বুঝাইয়া দিও, বালা আর বাদ, বালা আর বাদ ওগুণ তোর পার্থক্য করিয়া মানুষের সম্পদ বালা সম্পদ বাদও মিশ্রিত করিও না, বাদ সম্পদ বালার জিনিসের লয় মিশ্রিত করিও না, এতিমর হক অন্য মানুষে নিও না, আর অন্য মানুষে এতিমর হক মারিয়া খাইও না, এতিমর হক বুঝাইয়া দিও। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম হইয়া বাদে আল্লাহ বাদরা এত হইতরা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ সকল, যদি তোমার পছন্দ হয় তুমি 2 নম্বর বিয়া করো, তুমি বিয়া করিও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমার যদি পছন্দ হয় তে তুমি ও নারীরে বিয়া করিও যে নারী দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে পছন্দিতা, তুমি তাইরে বিয়া করিও যারে পছন্দ হয় তোমার কাছে। কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম, থানে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে বিয়া করতা নিজের পছন্দিতা ফাকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার মানব সভ্যতা হল, তুমি যখন বিবাহর উপযুক্ত হইবাই, পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক পুরুষ আর ছেলে তুমি হই দিবাই, আমি আল্লাহ কইয়ার যেন মনে হয় বিয়া করিও না, যেন মনে হয় বিবাহর প্রস্তাব দিও না। ও নারীরে জমিনের মধ্যে তুমি বিয়া করিও যে নারী দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে বালা লাগে। সুবহানাল্লাহ, তাইরে বিয়া করতা তারে বালা ফাই। এক বিয়া করিয়া ও কোরআনে আবার ইকান কর মাসনা, এক বিয়া করিয়া যদি বুধবা মন শান্তি হইছে না তে দোকান খাম গোটাই দেওয়ার কিতা করতায়, দোকানেও যদি বুধবা হইছে না সুলাসা 3 নম্বর। তবে শরীয়তের হুকুম হইল 2 বিয়া করবার আগে
গড়র হেনর পারমিশন লইতা নয়া চৌকাট দেখান গড় চৌকাট শুননা একগো আছে নানি ও চৌকাটর পারমিশন লইয়া 2 নম্বর চৌকাট আনতা এর লাগে বিয়া করতেও বেটিন পরীক্ষা করে বিয়া করতায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামর সাহেবজাদা নবী ইসমাইল আলাইহিস সালামে 3 বিয়া করছেন ইগান সারার জানা আসেনি পয়লা নম্বর বিয়া করার বাদে নবী ইসমাইল আলাইহিস সালামর আব্বাজান জলিলুল কদর নবী হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামায় নিজের বেশ পুষারে ফাল্টাইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর বাড়ির মধ্যে তশরিফ নেন বার তাকিয়া কিয়া ফরমাইন আসসালামু আলাইকুম লা ইলাহা আলাইহিস সালামর বিয়া করার বাদে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বাড়ির মধ্যে যাই যাওয়াই গিয়া তান ফুয়ার বউরে বার তাকিয়া সালাম দেন গরর বিবি সাহেবায় হযরত ইসমাইল আলাইহিস সালামর ওয়াইফে ভিতর তাকিয়া সালামর জবাব না দিয়া দরওয়াজা খুলিয়া লগে লগে দিকার করলা ও পুরা বেটা তুমি খান থেকে আমার বাড়ির মধ্যে তুমি হামাই গেলায় ওরকম কিছু কটুর ভাষা ব্যবহার করার কারণে নবী ইব্রাহিম খলিলুল্লাহ দিকার করেন ই গরের বেটা মানুষ খানো ই গরের বেটা মানুষের খবর আমি কইতে পারতাম না নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ও আল্লাহর বান্দি আমি যাই আর গিয়া মগর যাইবার আগে তোমারে 2টা নসিহত করিয়া যাইয়ার 1 নম্বর নসিহত ইয়া থাকলো ই গরের বেটা আইলে আমার পক্ষ থাকিয়া তানে সালাম জানাইও আর 2 নম্বর নসিহত করিয়া যাইয়ার ই গরের বেটা আইলে তানে কইও আমি হইয়া গেছি তান গরের চৌকাটুকু পরিবর্তন করতা আউযুবিল্লাহ পেটিয়ে বুঝছে না মগা আসলো তো তুতার বাইরে কিছু বুঝে না ওদা তুতা বাইরে আইতে পারে একটা বেটিনলা আসুন না যাও খালি গা গা জানো আর কিছু জানি না আয় ও বেটিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন গিয়া নবী ইসমাইল আলাইহিস সালাম বিকালে আইছেন যত করো নবী আর বাপর শরীরের খুশবু আলাদা জানানি হ্যাঁ আইয়াও নাক দি টান দিছেন খুশবু ভাই দিছেন ফাইয়াও করো হামাইয়া দিকার করছেন আইজ আমার বাড়ির থেও আইছিল ও কইছেন জিও জিও আপনার বাড়ি তোলা সাদা দাঁড়িয়েলা বুঝ বুঝা হাফড়ালা বুড়া বেটায় এখন আইসা নাউজুবিল্লাহ কইলা তুমি তার লগে ব্যবহার কিতা করছো ওরা আর কিতা করতাম তো জেলা করবার ওলা করছে বলে তাই যাইতে কিচ্ছু হইছে নি বলে জি হয় 1 নম্বর তান পক্ষ থেকে আপনারে সালাম দিছেন আর 2 নম্বর হইছেন গরর চৌকাট ওখান বদলাইতা আচ্ছা এরে আমরা গরর চৌকাট তো বলা চৌকাট বদলাই কিতা করতা নবী ইসমাইল আলাইহিস সালামে কইলা মগি এই নামার আব্বা ই জমিনের জলিলুল কদর নবী ইব্রাহিম খলিলুল্লাহ এনর লগে তুমি বেআদবি করছো এর লাগি আমার হইয়া গেছন সালামর জবাব লইয়া তোমারে বদলাইতাম চৌকাট মানে তুমি ও তোমারে তালাক দিলাম হুক সুবহানাল্লাহ 2 নম্বর দিন আবার আইলা রে ভাই নবী ইসমাইল যাবিহুল্লাহ বিবাহ করার কয়েকদিন পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাড়ির মধ্যে ইয়া ফরমান আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ই ঘরের মধ্যে যদি খেও তাকো আমার পক্ষ থেকে তোমারে সালাম জানাই আর গরর বেটি মানুষে আগর বেটির মতো মিজাজ গরম করিয়া জিব্বা টান করিয়া এমন এক জবাব দেওয়ার কারণে তার মনের মধ্যে সামান্য সুখ পাইলা অধিকার হল্লা বুড়া বেটা কিতার লাগি তুমি আইলাই ওরে মা গো আমি আইসি ও গরর বেটার লোকে আমার তোরা দরকার দেখা করার লাগি আমি আইসলাম ও বেটিয়ে হইল আমার কোনো অসুবিধা নাই তাই বাড়িত না এখন তানে ভাইতা না আপনি যা কুয়া এইভাবে হই আল্লাহর বান্দি চলে গেলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ও মা তোমার আমি নসিহত করিয়া দিয়া যাই আর ই গরর বেটা আইলে হইও আমার পক্ষ থাকি তানে সালাম জানাই আর 2 নম্বরে হইও তান গরর চৌকাট বদলাইতা হোক সুবহানাল্লাহ আমরা হুয়াইন তরিলা হইলে বেটি ছাড়িবানি হ্যাঁ জান দিলাইব বাপ ছাড়ি দিব মা ছাড়ি দিব মগর হইতরি ছাড়তো না ছাড়িবনি ভাই মা ছাড়ি দিব বাপ ছাড়ি দিব ভাই বোন সব ছাড়ি দিব মগর এই 8 ময়দালা হইতরি ছাড়তো না वो এইগুলা के ये मेरा जान है নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন বিকাল বেলা নবী ইসমাইল আলাইহিস সালাম আয় তশরিফ আনয় আবার নাক দিয়া টান মারিয়া যখন খুশবু বুঝাইন বিকার করলা আমার ওয়াই তুমি যে আমার বাড়ির মধ্যে আসলাই এই বাড়ির মধ্যে সাদা দাড়িওয়ালা পাঞ্জাবি জুব্বা লাগাইলা কোনো মানুষ তোমার বাড়ির মধ্যে আগমন ঘটলানি ওই চলে গেল কইলা হ্যাঁ একজন সাদা দাড়িওয়ালা মানুষ আমার বাড়ির মধ্যে আইসলা বলে তুমি তার লগে কিতা ব্যবহার করছো ও ব্যবহার ওখান করছি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে জিজ্ঞাসা করয় ও নবী ও আমার স্ত্রী হোসাইন ই বেটায় ই মুরব্বী বেটা যাইতে সময় তোমারে কোনো কিছু হইয়া গেছলানি বলে হ্যাঁ 1 নম্বরে তান পক্ষ থাকি সালাম দিছেন আর 2 নম্বরে কইছেন চৌকাট পরিবর্তন করতায় হুকা নাউযুবিল্লাহ নবী ইসমাইলে ফরমাইলেন আমার স্ত্রী
সাদা দাড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা এই দুনিয়ার অন্য কোনো মানুষ নাই। এই নিয়ে থাকলে আমার একমাত্র বাবা। আমার বাবার লগে বেয়াদবি করার কারণে বাবাই কইছেন তোমারে আমি তালাক দিতাম। সুবহানাল্লাহ। শেষ 2 নম্বর বেটি। 3 নম্বর বিয়া করার কয়েকদিন পরে আবার আইলা, আবার বাদে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ইগর কেউ আসেননি, আমার পক্ষ থাকি আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক। ও গরর দরওয়াজা খুলিয়া এক মহিলায় বারিক ছোট্ট আওয়াজ দিয়া কইলা, ও আলাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ বালা আছি, আপনি বালা আসেননি? যদি বালা তা হইতে কষ্ট করি গরো আইও কুয়া। সামান্য আমার জামাইয়ে হইয়া গেছেন, আমার স্বামীয়ে হইছেন, কোনো মেহমান আইলে মেহমানদারি করতাম। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ও তাই কইলা মা গো আমি যাই আর গিয়া বলে জিনা জিনা নাস্তা করিয়া যা কুয়া। কইলা আমার সময় নাই, ও ইমার্জেন্সি স্ত্রী আনিয়া কুয়ার বউয়ে আনিয়া নাস্তা করাইলা। নাস্তা খাওয়ানি বাদে কইলা আমি যাই আর গিয়া, ওইলে আমার ই গরর বেটা মানুষ আইলে কইবা আমি আমার পক্ষ থাকি সালাম, আর কইবা আর কোনোদিন গরর চৌকাট বদলাইতা না, ও চৌকাটও ঠিক আছে। সুবহানাল্লাহ। কিতার লাগি কইছেন ব্যবহার বালা করার খান নানি, শরীয়তেও ওখান কইছে বেটি বিয়া করতে বালা চাইয়া বিয়া করতায়, আরে চেহারা ওখান দেখিয়া বিয়া না। রং খালা হইলেও বহুত বেটিন মানবতাওয়ালা তখন, দিনদার তখন, মুত্তকি তখন, পরহেজগার তখন, হৌর হরি লইয়া জামাই লইয়া ননন ননরি লইয়া সমস্ত সংসার চালাইয়া যাইব হাসি মুখ দিয়া হোক মাথা জানানি লাগি। খালা হইলেও দিনদার হইলে বিয়া করতায়। ইসমাইল আলাইহিস সালাম বিকাল বেলা তো শিবান হইন আইয়া আবার খুশবু সম্মুদন ভাই হওয়ার লগে লগে দিকে এখন আমার স্ত্রী ই গরমের মধ্যে ইলা কোনো মানুষ আজকে আইসানি করে হা একজন মুরব্বী মানুষ আইসলা, দাড়ি ফাহনা মুরব্বী মানুষ। আমি তানে সালাম দিছি, তাই না আমার সালাম দিছেন, তাই না আমার খবর লইছেন, আমিও তান খবর লইছি। আর তাই না আমার গরব বইয়া আমি তানে দূরে নাস্তা করাইয়া বিদায় দিছি। ও ইসমাইল আলাইহিস সালাম দিকার হল্লা হুল কসাই আমি মুরব্বী বেটায় যাইতে সময় তোমারে কোনো বাক্য হইয়া গেছলানি বলে হা 1 নম্বর হইছইন তান পক্ষ থাকি আপনারে সালাম, আর 2 নম্বরে হইছইন আর আপনার ঘরের চৌকাট কোনো দিন ই জমিনও আপনি বদলিতা না। সুবহানাল্লাহ। ও হযরতে ইসমাইল আলাইহিস সালামে কইলা ও আমার স্ত্রী চৌকাট কিতাব উচ্চরি বুরে না, চৌকাট হইলা আপনি আমার চৌকাট। অর্থাৎ আমি আপনারে বিবাহ করবার আগে আরো 2 বিয়া করছি। কয় বিয়া? হি 2 বেটি তালাক দিছি, এরার কাজও খারবার, এরার ব্যবহার বালা আসলো না। আর আমার বাপে আপনার ব্যবহারও বালা পাইছই। এই যে মুরব্বী গিয়ে আসলেন আমার বাবা, আর তার লোকে বালা ব্যবহারও তাই আরাম পাওয়ার কারণে আমার কইছেন তোমারে আর কোনোদিন ডিভোর্স দিতাম না। হুক আছে ও শরীয়তে আপনারা কইছে 2 বিয়া, 2 বিয়া করিয়া যদি হয় না তে 3 বিয়া, 3 বিয়া করিয়া হয় না 4 বিয়া। হ্যাঁ যদি মনে করেন এক স্ত্রী লইয়া শান্তি থাকতা। আকো আমি বিয়ার মাতো আসলাম, বিয়াত জেজমাল আর মর 2 জিনিস। একজন ফুয়া বিয়া দিতে হৌর বাড়ির ফুয়ার বাফর বাড়ি এলায় খৈনা পেটির বাড়ির ডিমান্ড করা হারাম। সুঙ্গার মশা, ফিটার মশা, ইফতারির মশা, আরও কিতা মশা দেন না নি এটা জানি না, ওইটা মশা ডিমান্ড করিয়া খাওয়া হারাম, এটা মশা ডিমান্ড করিয়া খাওয়া হারাম। বাফে তার ফুরি বিয়া দিছে, সারা সম্পদ যদি দিলায়, সব কিছু যদি দিলায়, তা এইগুলা আপনি নিয়া খাইতে পারবা। ইচ্ছাকৃতভাবে যদি একজন বাফে তার ফুরির লগে আস্তা গড় বড়িয়া যদি আপনার মাল ও দৌলত দিলায়, তে আপনি আলহামদুলিল্লাহ কইতা। কিন্তু ডিমান্ড করিয়া হৌর বাড়ির তাকিয়া 1 লুকমা লবণ খাওয়া আর লেফটিনের ট্যাঙ্কি থেকে পায়খানা খাওয়া একবারে শোনা, এর লাগে ডিমান্ড করিয়া কিচ্ছু আনতা না। বিয়ার মাতো বইছেন মই মুরব্বী অকল 40 ফিক্সড করার দিন মরর মাতো মরো থাকতো, জেদমালোর মাত নাই। যখন যাইতা খানো আমরা রিজমানাত মনের মাথাইলেও জেদমালোর মাথায় আমি 2 লাখ দিলে আপনি দিবা কিতা? এক দেয় তো তার হুড়ি দেয় তো আর কি বেটায় তো তার 18 বছর মেহনত করিয়া যে কুভাইছে ওগু দেন না ওগু তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হোর বাড়ি এলায় খুশ হইয়া যদি তোমার কিচ্ছু দেই আলহামদুলিল্লাহ। এর লাগি কোনো নারীরে ইফতারের মশাল লাগি ননরিয়ে হরিয়ে হৌরে দেওরে বাই আনতে ছাপ দিতে পারতায় না, এগু জুলুমই। ইচ্ছাকৃত খেয়ে দিতে পারলে বেজান হবা, ফের উল্টাইয়া হবা, অসুবিধা। অত সুন্দর মশার দিন আর না মাথুই না খেলে বিরন ফাঁকেন না নি বন্ধু। হে আল্লাহ কত বেঠাইন তোর মাতার গাম ভাব যাইবা, খালি ফুরির বাইক সুঙ্গা যাইত, খারি সুঙ্গা ও দেখবো লম্বা লম্বা ভাব না। আর একটা বেটিনও আছেন নাফর মা ফরি ইটা কইবা বাপে ফুরির বাপর বাইকটাকে যদি 2 কুড়ি সুঙ্গায় এর বাদেও খাইব
ওগর সুঙ্গার দাওয়াত খাইয়া হরি বেটি গেলা গিয়া ইগর বুয়াই হইলা বাবি বো আমার ফুয়ার বউর বাড়ি থেকে সুঙ্গা আইসে খাইয়া যাইবা ও তাই নগর খাইয়া গেলা তো হিনু গিয়া দেখলা থান ফুয়ার বউ গড় দাঁড়ু তেরো হইতরা এরে হুঞ্চত দিবরে না হবাড়ির বাবি দেখছি ফুয়ার বউর সুঙ্গা আইসে অর্থ বড় বড় ফাব আর অর্থ বড় বড় লাম্বা ও মতলব কিতা বুঝছো নি ও ভার খাইয়া যাও রে বন্ধু ফিরিয়া আইও না ও তোমার এক লাইনে ভারকু দিলাম তোমার বাড়িতে কিও আনাও আর আমার অবায় হামাও লাগি না এরকম কোনো শাশুড়িয়ে ননরিয়ে নন্দে দেওরে ছাপ দিয়া সুঙ্গার মশা হওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম আসদ্দুল হারাম গুয়াকে ইরা চাপ দিয়া খাওয়ার চাইতে ফিসে লেফটিনের ট্যাঙ্কি আছে অন্তই খাওয়া বল পারো বরং সেগুলো উল্টো এলে মাত বেজার হয়েছে নিখেও ডিমান্ড করিয়া না একজন ফুরির গেছ থাকি বাফর গেছ থাকি চাপ দিয়ে না আপনি একবার পরিস্থিতি স্বীকার কোয়া আপনারও তো ফুরি না শুন না ফুরি না শুন তো তা আপনি একবার ই পরিস্থিতি শিকার যদি হইতে কিতা করতা মনে করেন আপনি দিনমজুর মানুষ এক 2 কুড়ি সুঙ্গা দিতে চাউল নিশ্চয় 20 কেজি লাগে 20 কেজি তো খালি তো সুঙ্গা নাই নাইকল আছে মাংস আছে আরও কিতা কিতি দেন না দিলকে এটা খরচ আছে না তো একজন দিনমজুর মানুষের সারাদিন কাম করিয়া কত হয় 500 টাকা 500 টাকা দিয়া তার ফ্যামিলি চালাইতো না তোমার সুঙ্গার মশা দিত এর লাগিত প্রায় ফ্যামিলির মানুষ এখন বাধ্য হইয়া সুদ লয় সুদর পয়সা লয় কিতা করতো তার ফুরি খুশ রাখতে লাগে এলাকি যুবক ভাইয়াই আল্লাহ কেউ আসতে জুলুম করিয়া হর বাইতে কিচ্ছু খাইও না আল্লাহ আমরা হেফাজত করুক হোক আল্লাহ আমি তা করিও না ইচ্ছাকৃত ফাইল খাই হর বাড়ি দিতে আবার খাইতে কি আল্লাহ তোমার দেতা দিছে ওটা হ্যাঁ ইকানো যদি মনে করো তোমার হর বাড়িতেই ফালং দিছই না সুফা দিছই না তোমার বউয়ে তোমার বাড়ি ফালং ছাড়া ঘুমায় না তো এই সময় তোমার বউরে তুমি হইতে পারবা বলে বইন্ডে আমি গরিবর ভুয়া তোমার বাপে আমার দেখিয়া দিছিল আমি খাটো হুতি তোমার বাপে দেখিয়া দিছিল আমি মাটির হুতি ও আমার লোকে মাটির যদি ভারতে হতো আর ভারনাতে তোমার বাড়িতেই ফালং গাড়িয়া তুমি ঘুমাও এর লাগি এই সময় যদি একজন মেয়ে অ্যাটিটিউড দেখায় স্ট্যাটাস দেখায় অহংকারী দেখায় তখন আপনি তাইরে ডিমান্ড করতে পারবা তাই বাপর বাড়িতে না তাইরে হইতে পারে বলে বই আমি তো ওলাম এর লাগে প্রতিজন স্ত্রীরও দায়িত্ব জামাই যে হালত আছে ও হালত জামাইয়ের হক মানিয়া চলার আলহামদুলিল্লাহ প্রতি